মুভির শুরুতে এটা জানা যায় যে বিশ্বযুদ্ধের ৩০০ বছর আগে আরেকটি যুদ্ধ হয়েছিল, যেখানে পুরো বিশ্বই ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে একটি স্পেসশিপ দেখা যাচ্ছে যেখানে আরেকটি দুনিয়া রয়েছে, আর সেখানকার লোক তাদের পুরনো নোংরা জিনিসপত্রগুলো নিচের দিকে ফেলে দিচ্ছে। একদিন একজন বিজ্ঞানী সেখানে একটি রোবট পায়, যেটা কোনো সাধারণ রোবট ছিল না। তার অর্ধেক শরীর রোবট আর বাকি অর্ধেকটা মানুষ। সে রোবটিকে নিয়ে তার নিজের বাড়িতে চলে আসে এবং তাকে খুব ভালো করে ঠিক করে তার একটা আলাদা বড়ি দেয়। পরের দিন রোবটি জেগে ওঠে এবং এটি একটি মেয়ে ছিল। সে তার নতুন শরীর পেয়ে খুবই আনন্দিত হয়। তারপর রোবটি সেই বিজ্ঞানীকে জিজ্ঞাসা করে যে আমি কে, আর আমি এখানে কিভাবে এসেছি। যেহেতু বিজ্ঞানী নিজেও জানে না সে কোথা থেকে এসেছে এবং সে কে, তাই সে কিছুই বলে না। কিন্তু বিজ্ঞানী শুধু তাকে এটাই বলে যে আমি তোমাকে ওই আবর্জনার মধ্যে পেয়েছি, যখন তোমার শরীরটি অর্ধেক নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু তোমার হাড়টি তখনও বেঁচে ছিল, তাই আমি বাকি শরীরটা জাস্ট মেরামত করে দিয়েছি, অর্থাৎ একটি নতুন বড়ি তোমাকে দিয়েছি। তারপরে বিজ্ঞানীটি তাকে বাইরের দৃশ্যটি দেখায়। তখন রোবটি বাইরের দৃশ্য দেখে অনেক খুশি হয় এবং সে ওই স্পেসশিপটা দেখে বিজ্ঞানীকে জিজ্ঞাসা করে যে এটা কি জিনিস। তখন বিজ্ঞানীটি তাকে বলে যে বিশ্বযুদ্ধের পর এটি একমাত্র অবশিষ্ট আছে, এর নাম হল স্কাই সিটি। আর এখানে মানুষের জীবন অনেক সুন্দর, শান্তিপূর্ণ এবং আনন্দদায়ক, সেই জন্য প্রত্যেকেই ওখানে যেতে চাই, কারণ ওখানে সমস্ত উচ্চবিত্ত শ্রেণীর লোকেরা থাকে আর নিম্নবিত্ত শ্রেণীর মানুষ আমাদের বিশ্বে বাস করে। তারপর বিজ্ঞানীটি তার একটি নাম দেন। সে বলেন তোমার নাম এখন থেকে আলিতা। সে এই নামটি শুনে অনেক খুশি হয়। এরপর এখানে হুগো নামে একটি ছেলেকে দেখা যাচ্ছে এবং সে আলিতার বডিটি দেখে অনেক প্রশংসা করে, কারণ এর বডিটা ছিল রোবটের এবং সে অনেক বেশি শক্তিশালী ছিল। তারপর আলিতা এবং হুগো দুজনে ভালো বন্ধু হয়ে গেছে। ওই রাত্রে শহরের একটি মেয়ের খুন হয়ে যায়। আসলে সেখানে একজন কিলার ছিল যে মেয়েদের ধরে নিয়ে মেরে দিত আর তারপরে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে বিক্রি করে দিত। সে রাত্রে আলিতা ওই বিজ্ঞানীকে দেখতে পান যে বাইরের থেকে আসছে। আলিতা দেখে যে তার হাতে রক্ত লেগে আছে। এটা দেখে এসে তার ওপর সন্দেহ করে এবং সে মনে করে এই শহরে যা খুন হচ্ছে সবই তিনিই করছেন। পরের দিন ওই বিজ্ঞানের ওয়াইফ আসে তার সঙ্গে দেখা করতে। আর এখানে জানা যায় যে আলিতার যে বডিটি দেয়া হয়েছে সেটা আসলে তার মেয়ের বডি ছিল। যেহেতু তার মেয়ে মারা গেছে, তাই সে এই বডিটি আলিতাকে দিয়েছে। এরপরে হুগো আলিতাকে খেলার জন্য নিয়ে যায়, আর এই খেলাটি শহরের অনেক পপুলার খেলা ছিল। এখানে আলিতার খেলা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। তার খেলাটি অনেক সুন্দর ছিল এবং সে জিতেও গেছে। তারপর হুগো আলিতাকে তার ফেভারিট জায়গায় নিয়ে যায়। তারা একটি বিল্ডিংয়ের ছাদের ওপরে যায় যেখান থেকে পুরো শহরটি দেখা যাচ্ছে, আর এখান থেকে স্কাই সিটিও অনেক কাছাকাছি ছিল। এখানে একটা অনেক লম্বা পাইপও ছিল। হুগো বলে যে স্কাই সিটি থেকে সমস্ত জিনিসপত্র এই পাইপের মাধ্যমে এখানে আসে। আমি স্কাই সিটিতে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, আর একদিন না একদিন ওখানে পৌঁছবই। আলিতা তাকে জিজ্ঞাসা করে স্কাই সিটি দেখতে কেমন। তখন হুগো তাকে বলে আসলে বিজ্ঞানীটি তোমাকে ওই স্কাই সিটির আবর্জনাতে কুড়িয়ে পেয়েছিল। এর মানে এটাই বোঝায় যে তুমি স্কাই সিটি থেকেই এসেছ। তবে আলিতার এইসব বিষয়ে কিছুই মনে নেই, যেহেতু সে অতীতের সমস্ত কিছু ভুলে গেছে। পরের দিন বিজ্ঞানী ঘরের থেকে বাইরে গেল এবং আলিতা তাকে অনুসরণ করে তার পিছন পিছন যেতে থাকে। এখানে আলিতা বুঝতে পারে যে বিজ্ঞানীটি কোন খুনি নয়, সে ছিল একজন যোদ্ধা শিকারী, মানে যারা অপরাধীদের মারে। তারপর সেই অপরাধীদের লাশ কারখানায় নিয়ে যায়, যার ফলে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। এখানে আলিতা বিজ্ঞানীটির ব্যাপারে সবকিছু বুঝতে পারে। এর মধ্যে সেখানে একজন কিলার চলে আসে, আর এই হল সেই কিলার যে শহরের প্রত্যেক মেয়েকে এক এক করে মারছে। এখানে আলিতা সাহসিকতার সাথে সেই কিলারের মুখোমুখি হয়, তারপর তাকে অনেক মারে, যার ফলে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু অন্য একটি কিলারকে আলিতা মেরে ফেলে। তারপর আলিতা এবং বিজ্ঞানীটি ওই কিলারের মাথাটি নিয়ে ফ্যাক্টরিতে চলে আসে। সেখানে ওই কিলারের মাথাটির বিনিময়ে তাদের $20 দেওয়া হয়।
তারপর বিজ্ঞানীটি আলী তার সঙ্গে তার গল্পটি বলে সে কিভাবে একটি যোদ্ধা শিকারী হয়েছেন। বিজ্ঞানীটি বলেন, এটা সেই সময়ের গল্প যখন আমার স্ত্রী, মেয়ে আর আমি একসঙ্গে থাকতাম। আর তারপর একদিন তারা একটি রোবট বানায় এবং সেই রোবটই তাদের ঘরে ঢুকে তার মেয়েকেই তুলে নিয়ে যায়। এই ঘটনার পরে সে ওই রোবটের উপর অনেক রেগে যায় এবং নিজেই তার বানানো সমস্ত রোবট ভেঙে ফেলেন। আর এরপর থেকেই সে যোদ্ধা শিকারী হয়ে উঠেছে। এর পরের দৃশ্যতে ভেক্টর নামে একজনকে দেখা যায়, যে এই শহরের রেসিং গেমের প্রধান ছিল। সে নিজেই এই খেলাটি চালাত। এখানে ভেক্টরের সাথে বিজ্ঞানের ওয়াইফকে দেখা যায়। আর এখানে এটা বোঝা যায় যে বিজ্ঞানীর ওয়াইফ ভেক্টরের সাথেই কাজ করে, কারণ ভেক্টর তাকে স্কাই সিটিতে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। তারপর সেই রোবটটাকে দেখা যায়, যাকে আলিতা আগের দিন রাত্রেই মেরে দিয়েছিল। রোবটটি ভেক্টরের কাছে যায় এবং তাকে বলে যে আমার এই অবস্থা আলিতা করেছে। তারপর ভেক্টর তাকে অনেক উল্টোপাল্টা বলে এবং আরও বলে যে তুমি একটি বাচ্চা মেয়ের হাতে মার খেয়ে ফিরে এসেছ। তখন রোবটটি বলে যে এ কোনো বাচ্চা মেয়ে নয়, এ অনেক শক্তিশালী। তখন ভেক্টর সেই রোবটকে বলে তোমার কাজ এটাই যে তুমি আলিতাকে মেরে আমার সামনে নিয়ে আসবে। তারপর হুগো আলিতাকে সেই রেস গেম দেখানোর জন্য নিয়ে যায়। সে আলিতাকে বলে যে যারা এই গেম জিততে পারে তাদের স্কাই সিটিতে পাঠানো হয়। এটা শুনে আলিতা অনেক খুশি হয়। তারপর হুগো তাকে একটি জাহাজ দেখাতে নিয়ে যায়, যেটা আগে শত্রুদের জাহাজ ছিল। এটি দেখে আলিতা মুগ্ধ হয়ে যায়। তারপর সে জলে ঝাঁপ দিয়ে সেই জাহাজের কাছে যায় এবং সেখানে আলিতা একটি রোবোটিক বডি পায়। এটা নিয়ে সে চলে আসে সেই বিজ্ঞানীর কাছে এবং বিজ্ঞানীকে বলে এই শরীরটা ঠিক করে আমার শরীরে ফিট করে দাও। তার মানে আমার মাথাটি এই বডিতে ফিট করে দেন। কিন্তু বিজ্ঞানী এতে রাজি হয় না, কারণ এই বডিটি অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এতে বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে, তাই এই বডিটি তোমার ফিট করে দিলে তুমি অনেক ভয়ঙ্কর হয়ে উঠবে। এতটাই ভয়ঙ্কর হয়ে উঠবে যে তুমি অন্যদেরকে মেরে ফেলবে এবং এই পুরো শহরটাকে ধ্বংস করে দেবে। এটি শুনে আলিতা অনেক রেগে যায় এবং সে ওই ফ্যাক্টরিতে ফিরে যায়। সেখানে গিয়ে সে বলে সেও এখন যোদ্ধা শিকারী হয়ে গেছে। সে হুগোর সাথে একটি ক্লাবে যায় যেখানে সমস্ত শিকারীরা ছিল। সে সবাইকে জোর গলায় বলে যে আমাদের উচিত ভেক্টরের রোবটকে মেরে দেওয়া, কারণ সে এই শহরের সবাইকে এক এক করে মেরে ফেলছে। এর মধ্যে একজন শিকারী আলিতার এই কথা শুনে অট্টহাসি করে বলে, তুমি সাইজে এত ছোট, তুমি সবাইকে কিভাবে মারবে? আর তুমি এই ছোট সাইজের হয়েও যোদ্ধা শিকারী কিভাবে হয়ে গেছ? এটা শুনে আলিতা তার মুখোমুখি হয় এবং তাকে অনেক মারে। যোদ্ধাটি নিচে পড়ে যায়। এটি দেখে সেখানে থাকা সমস্ত শিকারীরা অবাক হয়ে যায়। এর মধ্যে সেখানে ভেক্টরের রোবট চলে আসে, যে সাইজে আগের থেকে অনেক বড় হয়ে গেছে। সে এসেই আলিতার ওপর আক্রমণ করে। আলিতাও কম ছিল না। এরপরে রোবটটি তার জীবন বাঁচানোর জন্য আন্ডারগ্রাউন্ডের মধ্যে ঢুকে পড়ে। আলিতাও তাকে অনুসরণ করে আন্ডারগ্রাউন্ডের মধ্যে ঢুকে পড়ে এবং এখানে দুজনের মধ্যে ভীষণ লড়াই চলতে থাকে। শেষ পর্যন্ত ওই রোবটটি আলিতার বডিটি টুকরো টুকরো করে কেটে ফেলে। ঠিক সেই মুহূর্তে হুলো এবং বিজ্ঞানীটি সেখানে চলে আসে। তারা সেই রোবটটিকে জ্বালিয়ে দেয়। তখন সে তার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালায়। তারা আলিতার সেই কাটা বডিটি নিয়ে ফ্যাক্টরিতে চলে আসে। যেহেতু তার বডিটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাই তার কোনো উপায় ছিল না এই নূতন বডিটি খাটানো ছাড়া, যেটা সে জাহাজের ওখানে পেয়েছিল। পরের দিন সকালে যখন আলিতা উঠল, সে এই নতুন বডিটি পেয়ে অনেক আনন্দিত ছিল, কারণ এই বডিটি অনেক বেশি শক্তিশালী। এর মধ্যে অনেক অস্ত্র ছিল, আর একটা দিয়ে আগুনও বার হতো। পরের দিন আলিতা হুগোর কাছে যায় তার এই নতুন বডিটি দেখানোর জন্য। হুগোর এই নতুন বডিটি দেখে অনেক পছন্দ হয় এবং অনেক প্রশংসাও করে। এখানে হুগো আলিতাকে বলে, আমি স্কাই সিটিতে খুব শীঘ্রই যেতে চাই, কিন্তু ওখানে যেতে গেলে সবারই কিছু পয়েন্ট দরকার, আর এই পয়েন্ট কাউকে মারলে পাওয়া যাবে, আর না হলে ওই রেস গেমটা জিততে হবে। এটা শুনে আলিতা তার হৃৎপিণ্ডটি বার করে দেয় এবং বলে এটা বিক্রি করে দিলে তুমি অবশ্যই ভালো পয়েন্ট পাবে, যাতে তুমি স্কাই সিটিতে যেতে পারো, কারণ এটা কোন সাধারণ হৃৎপিণ্ড ছিল না। এটা এত বেশি শক্তিশালী ছিল যে এই হৃৎপিণ্ডটি এই পুরো শহরটির কয়েক মাসের বিদ্যুৎ দিতে পারবে, কারণ এই হৃৎপিণ্ডের মধ্যে অনেক পাওয়ারফুল রোশনি আছে।
কিন্তু হুগো অলিতার হৃৎপিণ্ডটি নিল না এবং তাকে বলে, আমার এটা দরকার নেই, তুমি নিজের কাছে সাবধানে রেখে দাও, কারণ এটি তোমার প্রয়োজন। এবং তাকে বলে যে তোমাকে ওই রেসে অংশগ্রহণ করা উচিত, কারণ আমার মনে হয় তুমি এই রেসে অবশ্যই জিতবে, আর তুমি জিতলে আমরা দুজনে একসাথে স্কাই সিটিতে যেতে পারব। এটা শুনে আলিতা রাজি হয়ে যায়, আর সে রেসে অংশগ্রহণ করতে প্রস্তুত হয়। সবকিছুই সে হুগোর জন্য করবে, কারণ সে তাকে অনেক ভালোবাসে। এরপর আমরা ভেক্টরকে দেখতে পাই, যে কিছু কিলারকে ভাড়া করে নিয়ে আসে আলিতাকে মারার জন্য। সে সবাইকে বলে কেউ যদি আলিতাকে রেসে মারতে পারে তাহলে তাকে 5 মিলিয়ন পয়েন্ট দেওয়া হবে, যেটা স্কাই সিটিতে যাওয়ার জন্য যথেষ্ট। তারপর আমরা ওই কিলারকে দেখতে পাই যে আলিতার হাতে মার খেয়েছিল। সে প্রতিশোধ নিতে চায় এই অপমানের জন্য, আর এই প্রতিশোধটি হুগো থ্রুতে নেবে। সেই হান্টারটি একজনকে মারে এবং এই দোষটি হুগোর উপর চাপিয়ে দেয়। যেহেতু হুগো ওয়ান্টেড হয়ে গিয়েছিল, তাই তাকে মারার জন্য সেই রোগটি চলে আসে। অন্যদিকে আলিতা ওই রেসে অংশগ্রহণ নিয়েছে, যেটা কেবল শুরু হতে চলেছে। রেসের সমস্ত কিলারেরা আলিতার পিছনে পড়ে যায় এবং বারবার আলিতাকে মারার চেষ্টা করে। কিন্তু আলিতাও তো কম ছিল না, তাই সে সবাইকে এক এক করে মারতে থাকে। তারপর আলিতার কাছে হুগোর কল আসে, সে বলে কিছু কিলারেরা তাকে মারার চেষ্টা করছে। তখন আলিতা রেস ছেড়ে বেরিয়ে যায় হুগোকে উদ্ধার করতে। তারপর আলিতা তার কাছে চলে আসে এবং কিলারকে মেরে হুগোকে রক্ষা করে। সেখানে একটি স্ক্রিনে আলিতা দেখতে পাই যে হুগো সেই শহরের একজন অপরাধী হয়ে গেছে, আর তাকে মারার জন্য পুরস্কারও ছিল, অর্থাৎ যে তাকে ধরে নিয়ে আসতে পারবে তাকে $30 দেওয়া হবে। তারপর হুগোকে মারার জন্য সেই শহরের পুলিশ সেখানে চলে আসে, কারণ সবাই জানত হুগো একজন কিলার, তাই তাকে মারা প্রয়োজন। সেখানে থাকা সবাই আলিতাকে বলে হুগোকে মেরে ফেলতে, কিন্তু আলিতা তাকে মারতে পারে না। তখন ওই কিলারটি একটি তরোয়াল দিয়ে হুগোকে হত্যা করে দেয়, আর এখানে হুগো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যাচ্ছে। দেখতে দেখতে হুগো মারা যায়। তখন সেখানে সেই বিজ্ঞানীর ওয়াইফ চলে আসে। সে আলিতাকে বলে, তুমি হুগোর মাথাটা কেটে নাও, কারণ আমরা তার মাথার সাথে একটি শরীর লাগিয়ে দেব এবং একে একটি রোবট বানাতে পারব। যদিও এখানে বিজ্ঞানীর ওয়াইফ চেঞ্জ হয়ে গিয়েছিল এবং সে ভালো হয়ে গিয়েছিল, তাই আলিতা তার মাথাটা কেটে নিয়ে সবাইকে এটা দেখিয়ে দেয়। এরপরে সে ওই মাথাটি নিয়ে বিজ্ঞানীর কাছে যায়, যেখানে বিজ্ঞানীটি হুগোর মাথার সাথে আরেকটি শরীর জুড়ে দেন। এতে হুগো আবার জীবিত হয়ে যায় এবং আলিতা ও হুগো দুজনেই অনেক বেশি খুশি হয়, কারণ এখন হুগোর কাছেও আলিতার মতোই বড়ি আছে। তখন বিজ্ঞানীটি আলিতাকে বলে যে ভেক্টর সবাইকে প্রতারণা করে। সে সবাইকে বলে যে আমাকে অনেক টাকা দিলে আমি তাকে স্কাই সিটিতে পাঠিয়ে দেব। যদিও পয়সা দিয়ে কেউ স্কাই সিটিতে যেতে পারে না, শুধুমাত্র তারাই যেতে পারে যারা সেখানকার বাসিন্দা এবং যারা সেখানে জন্ম নিয়েছে। একমাত্র তারা সেখানে থাকতে পারে, আর যারা ওই রেসটি জিততে পারে তারা একমাত্র ওখানে যেতে পারবে। বিজ্ঞানীটি আলিতাকে এটাও বলেন যে আমি এবং আমার ওয়াইফ আমরা স্কাই সিটিতেই জন্মগ্রহণ করেছি, আর এখানে আমরা আমাদের মেয়ের চিকিৎসার জন্য এসেছিলাম। তারপর থেকেই এখানেই আটকে গেছি। এটা শুনে আলিতা অনেক রেগে যায় এবং সে ভেক্টরকে মারার জন্য চলে যায়। সে সরাসরি ফ্যাক্টরিতে যায় এবং সেখানে থাকা ভেক্টরের সমস্ত মেশিন আলিতার ওপর আক্রমণ করে। কিন্তু আলিতার কাছে এখন এতই শক্তি ছিল যে সে এক এক করে সমস্ত মেশিনগুলি খারাপ করে দিতে সক্ষম হয়। সবকিছু শেষ করে দিয়ে সে অবশেষে ভেক্টরের কাছে চলে যায়, কিন্তু সেখানে দেখা যায় ভেক্টরের সাথে একটি রোবট রয়েছে, যে আলিতার ওপরে আক্রমণ করে এবং আলিতা নিচে পড়ে যায়। এতে আলিতার পিছনের স্মৃতি মনে পড়তে শুরু করে। তার অতীতের স্মৃতিতে সে দেখতে পায় সে একজন বড় যোদ্ধা লিডার ছিল এবং সে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে, যেটা আজ থেকে 300 বছর আগে হয়েছিল। কিন্তু সেই যুদ্ধে আলিতার সমস্ত বন্ধু এবং তার সঙ্গীরা মারা যায়, আর আলিতাকে আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয়। আর এখানে আলিতা বুঝতে পারে যে সবকিছু ওই স্কাই সিটির মালিক করছে, আর সে আলিতার সব বন্ধুদের মেরে দিয়েছিল। তারপর আলিতার এটাও মনে পড়ে যে তার মিশন ছিল সেই স্কাই সিটির মালিককে মারা। যখন আলিতার এসব কথা মনে পড়ে তখন সে ইমোশনাল হয়ে যায়। সে তার সমস্ত বন্ধুকে হারিয়ে ফেলেছে।
এবং সে অনেক রেগেও যায়। তখন রোবটটি আলিতার ওপর অ্যাটাক করতে যায়। তখন আলি তা ওই রোবটাকে মেরে দু টুকরো করে দেয় এবং ওই তরোয়াল দিয়েই ভিক্টরকেও মেরে ফেলে। তখন আলিতার কাছে ওই বিজ্ঞানীটির ফোন আসে। সে বলে হুগো স্কাই সিটির দিকে যাচ্ছে ওই পাইপের সাহায্যে। এটা শুনে আলিতাও তার পিছন পিছন যায় এবং তাকে বলে তোমার স্কাই সিটিতে যাওয়ার কোন দরকার নেই, কারণ ওপরে কিছুই নেই। আমরা দুজন এই পৃথিবীতে একসঙ্গে বেঁচে থাকব। আলিতার এই কথা শুনে হুগো সেখানে আর যায় না। কিন্তু স্কাই সিটির মালিক উপর থেকে সবকিছু দেখছিল এবং সে ওপর থেকে একটি অস্ত্র তাদের ওপর ছেড়ে দেয়। এতে হুগোর বড়ি কেটে টুকরো টুকরো হয়ে যায় এবং সে নিচে পড়েই যাচ্ছিল। তখন আলিতা তার হাত ধরে ফেলে, যদিও তার হাতটি ছিঁড়ে যায় এবং সে অনেক নিচে পড়ে যায়। এতে সে অনেক দুঃখ পায় এবং কাঁদতে থাকে। তারপর সে ঠিক করে স্কাই সিটি যাবে এবং স্কাই সিটির মালিককে মেরে ফেলে হুগোর মৃত্যুর প্রতিশোধ নেবে। এখানে দেখা যাচ্ছে আলিতা ওই রেসে জিতে গিয়েছিল এবং তার তরোয়ালটি দিয়ে স্কাই সিটির দিকে নির্দেশ করে স্কাই সিটির মালিককে বলে, আমি তোমাকে মারতে যাচ্ছি, তুমি তৈরি থাকো। আর এখানে এই মুভিটি শেষ হয়। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।